এত বিশাল বড় একটা গুচ্ছগ্রাম, যে গুচ্ছগ্রামটা আগে শত শত জমিতে ভরপুর ছিল, সেই জমিগুলোকে ধ্বংস করে এই গুচ্ছগ্রাম যখন তৈরি করা হয়, সেই গুচ্ছগ্রামের অবস্থা দেখুন পরবর্তী। যে নামে মাত্র গুচ্ছগ্রাম তৈরি করে, নামে মাত্র ঘর তৈরি করে, জমি নষ্ট করে, সেখানে ভালো একটা আবাসস্থল নেই, নেই কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা, পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, কোনো সব ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শুধুমাত্র কয়েকটা ঘর তৈরি করে উন্নয়নের গাল গল্প শোনানো হয়েছে আমাদের, যে আমি আশ্রয়হীনদের আশ্রয় দিয়েছি। বাংলাদেশের যত উন্নয়ন প্রকল্প আছে, প্রত্যেকটা উন্নয়ন প্রকল্প মানেই ছিল জনগণকে দেখানো, এবং প্রত্যেকটা উন্নয়ন মানেই ছিল হাজার হাজার কোটি টাকা লোপাট করা। এই যে প্রত্যেকটা জায়গা, এই যে ঘর তৈরি করা হয়েছে, কত হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। এই জমিগুলো ছিল নিচু, এই জমিগুলো যখন উঁচু করা হয়েছে, কত মাটি ফেলা হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশে এরকম কত হাজার হাজার গুচ্ছগ্রাম আছে, এবং প্রত্যেকটা হাজার হাজার এই গুচ্ছগ্রামের নামে কত শত শত জমি লোপাট করা হয়েছে, কত খাদ্য শস্য ধ্বংস করা হয়েছে শুধুমাত্র এই নামমাত্র গুচ্ছগ্রামের জন্য। যে গুচ্ছগ্রামে আপনি মানুষের আশ্রয়হীনদের ব্যবস্থা তৈরি করতে পারেন না, যে গুচ্ছগ্রামগুলোতে আপনি ভালো একটা যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ একটা মানুষ যেভাবে বেঁচে থাকার কথা এই গুচ্ছগ্রামে, সেই ব্যবস্থা ধর আপনি করতে না পারেন, তাহলে এই গুচ্ছগ্রামটার কারণটা কি? এখানে মানুষ স্বাভাবিকভাবে থাকতে পারে না। এখানকার মানুষ একটা স্বাভাবিকভাবে যে একটা জীবনধারা, অর্থাৎ একটা মানুষের মৌলিক অধিকার হিসাবে যা যা পাওয়ার কথা, এই মানুষগুলো এখানে পায় না। তাহলে এত গাল গল্প কিসের, এত উন্নয়ন কিসের? সাথে থাকুন।